বিদ্যার্ঘ বাংলা নিকেতনে আপনাকে স্বাগত। আপনার নাম কি? আমার নাম আখিরুজ্জামান বাপ্পি সরকার। আচ্ছা, বাপির হোম ডিস্ট্রিক্ট কোথায়? গাইবান্ধা জেলা। গাইবান্ধা। রাজশাহীতে কেমন লাগছে? রাজশাহীতে খুব ভালো লাগতেছে। ভালো লাগছে, তাই না? আচ্ছা, খুব ক্যাজুয়াল। আমরা একটু একটা গেম খেলার চেষ্টা করব। সেটা হচ্ছে কি যে আমি আপনাকে 5টা শব্দ বলবো, আপনি এই 5টা শব্দের বানান বলবেন, কেমন? আমরা দেখার চেষ্টা করব যে আপনার এই 5টা বানানের মধ্যে কয়টা শুদ্ধ হচ্ছে। প্রথমে আমরা একটা বানান দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে একাডেমি। একাডেমি। হ্যাঁ, আপনি আলাদা আলাদা করে ভেঙে ভেঙে বলবেন একাডেমি বানানটা বাংলায়। এ কয়কারে কা, ডয়কারে ডে, ময় শিকারে মি। একাডেমি। ময় রস্বইকার নাকি দীর্ঘইকার? ময় রস্যিকার। কেন? একারের পর হিসিকার হয় না। না, আসলে আপনি অ্যাবসলিউটলি রাইট বলেছেন। আসলে ইংরেজি বানানে সাধারণত দীর্ঘইকার হয় না, রস্বইকার হয়। আপনি খুব সুন্দর বলেছেন। আচ্ছা, একটা বানান বলবেন, ঐক্যতান। ঐক্যতান। হ্যাঁ। ওই হুম কয় জফলা, হুম ঐক্য তয়কারে তা ধুনধেন ঐক্যতান। হ্যাঁ, ভুল হয়েছে। আসলে ঐক্যতান বানানে জফলা হয় না। হ্যাঁ, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বিখ্যাত একটা কবিতা আছে, হলো ঐকতান। আচ্ছা, এই ঐকতান এটাকে যদি আমি উচ্চারণ করতে বলি তাহলে কেমন হতে পারে উচ্চারণের বানানটা? ওই উচ্চারণের বানানটা হচ্ছে আপনার ও হুম রস্যই হুম ওই কয়কারে কো, হুম ঐক্য তয়কারে তা ধুনধেন। দন্তন্য। দন্তন্য কি হর্ষচিহ্ন হবে? হ্যাঁ। হর্ষচিহ্ন হবে, হ্যাঁ, খুব ভালো। ও এবং রস্বই, তাই না? ওই, এই ওই এর ক্ষেত্রেও ওই রস্বই এর পরে একটা হর্ষচিহ্ন হবে, তাই না? অনেকে মনে করতে পারে যে রস্বই এর পরে হর্ষচিহ্ন হবে কিনা। আসলে রস্বই এর পরে হর্ষচিহ্ন হবে যেন এটা বোঝায় যে এটা একটা অর্ধস্বর, অথবা এখানে দীর্ঘক্ষণ দাঁড়ানো যাবে না, খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। খুব ভালো। দুটো প্রশ্নের মধ্যে একটা শুদ্ধ হয়েছে, একটা ভুল হয়েছে, আর উচ্চারণ ঠিক হয়েছে। আচ্ছা, আমরা আরেকটা বানান বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে কটূক্তি। কটূক্তি। হুম বানান। হ্যাঁ, বানান। উচ্চারণের বানান নয়, বানান। কটূক্তি। হুম ক হুম তয় শিকারে ঠু, ক কটুক তি তয় শিকারে তি। কটূক্তি। কটূক্তি ক তয় শিকারে টু, হ্যাঁ। ক কটুক তয় শিকারে তি। কটূক্তি। না, আসলে এটা কতে মনে হসন্ত হবে। না না না, আমরা হচ্ছে উচ্চারণের বানান করছি না, বানানের বানান। হ্যাঁ, বা শব্দার্থের বানান। আচ্ছা, শব্দের বানান। মূলত এখানে কটূক্তি, এই শব্দটা হবে ক টয় দীর্ঘকার, ক এবং টয়ের সংযুক্ত হ্রস্বইকার, তাই না? আচ্ছা, আমরা কিন্তু এই ভিডিওটা কেন বানাচ্ছি? শেখার জন্য। এই যে আপনি শিখছেন, প্লাস আরো যারা এই ভিডিওটা দেখবে শেখার জন্য, তাই না? এখানে কিন্তু কোনোভাবেই এরকম ভাবার সুযোগ নেই যে আমি পারছি কি পারছি না, বা পারা না পারাতে অপমানিত হওয়ার কোনো সুযোগ নেই। আমরা খুব সুন্দর করে শেখার চেষ্টা করছি। হ্যাঁ। আচ্ছা, আমরা 3টা শব্দ শিখি। আচ্ছা, আরেকটা শব্দ, কর্মকাণ্ড। কর্মকাণ্ড। হুম ক ময় রেফ রেফ কর্মকাণ্ড কয়কারে কা মধ্যে নয় ড। ভেরি গুড, খুব ভালো হয়েছে। অনেকেই এই কর্মকাণ্ড বানালে দন্তন্য ব্যবহার করে, কিন্তু দন্তন্য ব্যবহার করা যাবে না। খুব ভালো। আচ্ছা, কয়টা প্রশ্ন হয়েছে আমাদের? 3টা হয়ে 4টা হয়ে গেছে। আচ্ছা, এবারে আমরা সবশেষ একটা শব্দ, কাজ। কাজ। গ্লাস যেটাকে আমরা বলি। কাজ। হ্যাঁ। কয় আকার বর্গীয় জকার। না, এটা কাজ, ওয়ার্ক। ওয়ার্ক নয়, কাজ। গ্লাস, গ্লাস আমরা ব্যবহার করি না, কাজ। ও কাজ। হ্যাঁ। কয়কারে কা চ। কয় আকারে কা চ। চন্দ্রবিন্দু হবে কি? চন্দ্রবিন্দু হবে না, চন্দ্রবিন্দু হবে না। কাজ বানানে চন্দ্রবিন্দু হয় না। তো ঠিক আছে বাপি, ভালো থেকো।